সন্ধে হতে আর বেশি দেরি নেই। রাস্তার পুরনো বইয়ের দোকানে বই দেখছি। এমন সময় আমার এক বন্ধু কিশোরী সেন এসে বলল, এই যে এখানে কি, চল চল জ্যোতিষীকে হাত দেখিয়ে আসি। তা না জ্যোতিষীর নাম শোনোনি? মস্ত বড় গুণী। হাত দেখানোর চোখ চিরকাল আছে, সত্যিকারের ভালো জ্যোতিষী কখনো দেখিনি তো। জিজ্ঞেসে করলাম, বড় জ্যোতিষী মানে কি? যা বলে তাই সত্যি হয়? আমার অতীত ও বর্তমান বলতে পারে, ভবিষ্যতের কথা বললে বিশ্বাস হয় না। বন্ধু বলল, আরে চলোই না, পকেটে টাকা আছে, 2 টাকা তো নেবে। তোমার হাত দেখিও, দেখোই না বলতে পারি কিনা। কাছেই একটা গলির মধ্যে একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ডে লেখা তারানাথ জ্যোতির্বিজ্ঞান। এই স্থানে হাত দেখা ও কোষ্ঠী বিচার করা হয়। প্রশান্তির কবচ তন্ত্রোক্ত মতে প্রস্তুত করি। আসুন ও দেখিয়া বিচার করি। বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্র আছে, দর্শনী নামমাত্র। বন্ধু বলল, এটাই বাড়ি। এসে বললাম, লোকটা বোগাস। এত রাজা মহারাজার ভক্ত, তার এই বাড়ি? বাইরের দরজায় কড়া নাড়তেই ভিতর থেকে একটা ছেলে বলে উঠল, কে? কিশোরী জিজ্ঞাসা করলো, জ্যোতিষ মশাই বাড়ি আছেন? ভিতর থেকে অনেকক্ষণ কোনো সারা শব্দ শোনা গেল না। তারপর দরজা খুলে গেল। একটা ছোট্ট ছেলে উকি মেরে আমাদের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলো। তারপর জিজ্ঞাসা করলো, কোথা থেকে আসছেন? আমাদের আসবার উদ্দেশ্য শুনে সে আবার বাড়ির ভেতরে চলে গেল। কিছুক্ষণ কারোর কোনো সারা শব্দ নেই। আমি বললাম, ব্যাপার যা দেখছি, তোমার জ্যোতিষী পাওনাদারদের ভয়ে দিনরাত দরজা বন্ধ করে রাখে। ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে আমরা পাওনাদার কিনা দেখছি, এবার ডেকে নিয়ে যাবে। আমার কথাই ঠিক হলো। একটু পরে ছেলেটা দরজা খুলে বলল, আসুন ভিতরে। ছোট্ট একটা ঘরে তক্তাপোষের ওপর আমরা বসলাম। একটু পরে ভিতর থেকে দরজা ঠেলে একজন বৃদ্ধ প্রবেশ করল। কিশোরী উঠে দাঁড়িয়ে হাত জোর করে প্রণাম করে বলল, পণ্ডিত মশাই আসুন আসুন। বৃদ্ধের বয়স 60-62 বেশি হবে না। রং টকটকে গৌরবর্ণ। এ বয়সেও গায়ের রঙে জৌলুস আছে। মাথার চুল প্রায় সব উঠে গিয়েছে। মুখের ভাবে ধূর্ততা আর বুদ্ধিমত্তা মেশানো। চোখ দুটি বড় বড় উজ্জ্বল। জ্যোতিষীর মুখ দেখে আমার লর্ড রেডিংয়ের চেহারা মনে পড়ল। দুজনের মুখেরই সুন্দর সাদৃশ্য আছে, কেবল লর্ড রেডিংয়ের মুখে একটা আত্মপ্রত্যয়ের ভাব আছে, আর এনার চোখের কোণে ওই কুঞ্চিত রেখাবলির মধ্যে একটু ভরসা হারানোর ভাব। অর্থাৎ যতটা ভরসা নিয়ে জীবনে নেমেছিলেন তার এখন অনেকটাই হারিয়ে গেছে, এই ধরনের একটা ভাব। প্রথমে আমি হাত দেখালাম। বৃদ্ধ নিবিষ্ট মনে অনেকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। তারপর বলল, আপনার জন্মদিন 15ই শ্রাবণ 1305 সাল, ঠিক? আপনার বিবাহ তো হয়েছে 1327 সালে, ওই 15ই শ্রাবণ, ঠিক তো? কিন্তু জন্ম মাসে তো বিয়ে হয় না। আপনার হলো কেমন করে? এমন তো দেখিনি। কথাটা খুব ঠিক। বিশেষ করে আমার দিনটা মনে ছিল এই জন্য যে আমার জন্মদিন আর বিবাহের দিন এক হওয়াতে বিয়ের সময় এই নিয়ে অনেকটা গোলমালও হয়েছিল। কিন্তু তা নাতিটা জানলো কি করে? সে তো আমাকে কখনো দেখেনি, আর আমার বন্ধু কিশোরী সেনও তো জানে না। তার সঙ্গে আলাপ তো মোটে 2 বছরে, তাও এক ব্রিজ খেলার আড্ডায়। সেখানে সাংসারিক কোনো কথাবার্তার অবকাশই নেই। তারপর বৃদ্ধ বলল, আপনার 2 ছেলে 1 মেয়ে। আপনার স্ত্রীর শরীর বর্তমানে খারাপ যাচ্ছে। ছেলেবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন কিংবা জলে ডুবে গিয়েছিলেন। মোটের উপর আপনার মস্ত বড় ফাড়া গিয়েছিল 13 বছর বয়সে। সবই ঠিক। লোকটার কিছু ক্ষমতা আছে দেখছি। হঠাৎ তারানাথ বলল,
বর্তমানে আপনার বড় মানসিক কষ্ট যাচ্ছে, কিছু অর্থ নষ্টও হয়েছে, সে টাকা আর পাবেন না, বরং আরও কিছু ক্ষতি যোগ আছে। আমি আশ্চর্য হয়ে তার মুখের দিকে তাকালাম। মাত্র দুদিন আগে উলুডোলা স্ট্রিটের মোড়ে ট্রাম থেকে নামার সময় 5খানা নোট শুদ্ধ মানিব্যাগটা খোয়া গিয়েছে। লজ্জায় পড়ে কাউকে বলিনি কথাটা। তারানাথ বোধ হয় থট রিডিং জানি, কিন্তু আরও ক্ষতি হবে কি করে বুঝলো? এটা বোধ হয় ধাপ্পা। যাই হোক, সাধারণ হাত দেখা গণকের মতো মন বুঝে মিষ্টি মিষ্টি কথা বলে না সে। আমার সম্বন্ধে সে আরও অনেক কথা বলেছিল সেদিন। লোকটার উপর আমার একটা শ্রদ্ধা হলো। মাঝে মাঝেই তার ওখানে যেতাম। হাত দেখাতেই যে যেতাম তা নয়, প্রায় যেতাম আড্ডা দিতে। লোকটার বড় অদ্ভুত ইতিহাস। অল্প বয়স থেকেই সাধু সন্ন্যাসীদের সঙ্গে বেরোতে বেরোতে সে এক তান্ত্রিক গুরুর সাক্ষাৎ পায়। খুব শক্তিশালী তান্ত্রিক ছিলেন সে। তার কাছে কিছুদিন তন্ত্র সাধনা করে তারানাথও কিছু ক্ষমতা পেয়েছিল। তা নিয়েই কলকাতায় এসে কারবার খুলল এবং গুরুদক্ষ ক্ষমতা ভেঙে খেতে শুরু করল। শেয়ার মার্কেট, ঘোড়াদৌড়, ফাটকা ইত্যাদি ব্যাপারে সে তার ক্ষমতা দেখিয়ে শীঘ্রই নাম করে ফেলল। বড় বড় মারোয়ারির মোটর গাড়ির ভিড়ে শনিবার সকালে তার বাড়ির গলি আটকে থাকত। পয়সা আসতে শুরু করলো অজস্র। যে পথে আসলো আবার সেই পথেই বেরিয়ে গেল, হাতে একটা পয়সাও থাকলো না। তানাতের জীবনে 3টে নেশা ছিল প্রবল: ঘোড়াদৌড়, নারী আর সুরা। এই 3 দেবতাকে তুষ্ট রাখতে কত বড় বড় ধনীর দুলাল সব কিছু আহুতি দিয়ে পথের ফকির হয়েছে। তাহানাথ তো সামান্য গণৎকার ব্রাহ্মণ মাত্র। প্রথম কয়েক বছরে তাহানাথ যা পয়সা করেছিল, পরবর্তী কয়েক বছরের মধ্যেই তা কর্পূরের মতন উবে গেল। এদিকে ক্ষমতার অপব্যবহার করতে করতে ক্ষমতাটুকুও তার গেল। ক্ষমতা যাওয়ার সঙ্গে সঙ্গে পয়সারও নষ্ট হলো। তবে ধূর্ততা, ফন্দিবাজি, ব্যবসাদারি এইসব গুণের কোনোটি তানাথের চরিত্রে না থাকায় সে এখনও খানিকটা পয়সার বজায় রাখতে পেরেছে। কিন্তু বর্তমানে কাবুলি তাড়াবার উপায় আর কৌশল বের করতে করতেই তানাতে অধিকাংশ সময় ব্যর্থ হতো। তন্ত্র বা জ্যোতিষ আলোচনা সময়ই বা কই। আমার মতো গুণমুক্ত ভক্ত তানাথ পয়সা নষ্ট হওয়ার পরে যে পায়নি, এ কথা খুবই ঠিক। আমাকে পেয়ে তার নিজের উপর বিশ্বাস ফিরে এসেছিল। সুতরাং আমার উপর তানাথের কেমন একটা বন্ধুত্ব জন্মাল। সে আমায় প্রায়ই বলে, তোমাকে সব শিখিয়ে দেবো, তোমাকে শিষ্য করে রাখবো, লোকে দেখবে তানাথের ক্ষমতা। এতকাল লোক পাইনি যে তাকে কিছু দিই। একদিন বলল, চন্দ্র দর্শন করতে চাও? তোমায় শিখিয়ে দেব। 2 হাতের আঙ্গুলে 2 চোখ বুঝিয়ে চেপে রেখে 2 বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে কান জোর করে চিপে চিত হয়ে শুয়ে থাক। কিছুদিন অভ্যাস করলেই চন্দ্র দর্শন হবে। চোখের সামনে পূর্ণ চন্দ্র দেখতে পাবে। উপরের আকাশে পূর্ণচন্দ্র আর নিচে একটা গাছের তলায় 2টো পরী। তুমি যা জানতে চাইবে পরীরা তাই বলে দেবে। ভালো করে চন্দ্র দর্শন যে অভ্যাস করেছে তার অজানা কিচ্ছু থাকে না। চন্দ্র দর্শন করি আর না করি, তানাথের কাছে প্রায় যেতাম। লোকটা এমন সব অদ্ভুত কথা বলে যা পথে ঘাটে বড় একটা শোনা যায় না তো বটেই, দৈনন্দিন খেটে খাওয়া জীবনের সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই। পৃথিবীতে যে এমন আবার সব ঘটনা ঘটে তা তো কোনোদিন জানাই ছিল না। একবার বর্ষার বিকালে তানাথের ওখানে গিয়েছি। তানাথ পুরনো একটা পুঁথির পাতা উল্টাচ্ছে। আমাকে দেখে বলল, চলো, বেলেঘাটাতে একজন বড় সাধু এসেছেন, দেখা করে আসি। শুনেছি খুব ভালো তান্ত্রিক। গেলাম বেলেঘাটা। সাধুর ক্ষমতার মধ্যে দেখলাম তিনি আমাকে কোনো একটা গন্ধের নাম করতে বললেন। আমি বেলফুলের নাম করতেই তিনি বললেন, পকেটে রুমাল আছে? বার করে দেখো। রুমাল বার করে দেখি এতে বেলফুলের গন্ধ ভুরভুর করছে। আমি সাধুর থেকে প্রায় 5-6 হাত দূরে বসেছি। আমার পকেটেও কেউ হাত দেয়নি।
ঘরে আমি তার সাধু ছাড়া আর কেউই নেই। রুমালটাতে আমার নামও লেখা, সুতরাং হাত সাফাইয়ের কাজ আদৌ না। কিছু যে আশ্চর্য হলাম না এমনটা নয়, কিন্তু যদি ধরেই নেই সাধু বাবাজি তান্ত্রিক শক্তির সাহায্যে আমার রুমালে গন্ধ সৃষ্টি করেছে, তবু এত কষ্ট করে তন্ত্র সাধনার ফল যদি 2 পয়সার আতর তৈরি করায় দাঁড়ায়, সে সাধনার আমি কোনো মূল্য দিই না। আতর তো বাজারেও কিনতে পাওয়া যায়। ফেরার সময় তারানাথ বলল, না, লোকটা নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনা করেছে, তার ফলেই এই 2-1টা সামান্য শক্তি পেয়েছে। তাই বা পায় কি করে? বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম আতর প্রস্তুত করতেও তো অনেক তোড়জোড়ের দরকার হয়। মুহূর্তের মধ্যে একজন লোক দূর থেকে আমার রুমালে যে বেল ফুলে গন্ধ চালনা করলো, তার পেছনেও তো একটা বৈজ্ঞানিক যুক্তি আছে। যদি ধরি হিপনোটিজম, তবু সাধুর ইচ্ছাশক্তি আমার উপর ততক্ষণ কার্যকর হবে যতক্ষণ আমি তার সামনে রয়েছি। তার থেকে দূরে আসার পরেও তার হিপনোটিজমের প্রভাব অক্ষুণ্ণ রেখেছে সে প্রভাবের মূলে কি আছে? সেও তো একটা গুরুতর সমস্যার প্রশ্ন। তারানাথের সঙ্গে তার বাড়ি গিয়ে বসলাম। তারানাথ বলল, তুমি তো এই দেখেই দেখছি আশ্চর্য হয়ে পড়লে, তবু তো সত্যিকারের তান্ত্রিক দেখনি। নিম্ন শ্রেণীর তন্ত্র এক ধরনের জাদু, যাকে তোমরা বলো ব্ল্যাক ম্যাজিক। এক সময় আমিও জিনিসের চর্চা যে না করেছি তা নয়। ও আতরের গন্ধ আর এমন একটা কি, এমন সব ভয়ানক ভয়ানক তান্ত্রিক দেখেছি, শুনলে পরে বিশ্বাস করবে না। একজনকে জানতুম যে বিষ খেয়ে হজম করত। কিছুদিন আগে তোমরাও কলকাতায় এই ধরনের লোক দেখেছ। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড খেয়েও বেঁচে গেল, জিভে একটু দাগ লাগলো না। এসব নিম্ন ধরনের তন্ত্র চর্চার শক্তি, ব্ল্যাক ম্যাজিক ছাড়া কিচ্ছু নয়। এর চেয়েও অদ্ভুত শক্তির তান্ত্রিক দেখেছি। কি হলো জানো? ছেলেবেলায় আমাদের দেশ বাঁকুড়াতে এক নাম করা সাধু ছিলেন। আমার এক খুড়িমা তার কাছে দীক্ষা নিয়েছিলেন। আমাদের ছেলেবেলায় আমাদের বাড়ি প্রায়ই আসতেন। তিনি আমাদের খুব ভালোবাসতেন। আমাদের বাড়ি এলেই আমাদের নিয়ে গল্প করতে বসতেন, আর আমাদের প্রায়ই বলতেন, 2 চোখের মাঝখানে বুড়োতে একটা জ্যোতি আছে, ভালো করে চেয়ে দেখিস, দেখতে পাবি। এক মনে চেয়ে দেখবি। মাস 2-3 পরে আমার একদিন জ্যোতি দর্শন হলো। মনে ভাবলাম চন্দ্র দর্শনের মতো নাকি। মুখে জিজ্ঞাসা করলাম, কি ধরনের জ্যোতি? ঠিক নীল বিদ্যুৎ শিখার মতো। প্রথম একদিন দেখলাম সন্ধ্যার কিছু আগে বাড়ির পেছনে পেয়ারা তলায় বসে সাধুর কথা মতো নাকের উপর দিকে ঘন্টাখানেক চেয়ে থাকতাম। সব দিন ঘটে উঠত না, হপ্তার মধ্যে 2-3 দিন বসতাম। মাস 3 পরে প্রথম জ্যোতি দর্শন হলো। নীল লিখলিখে একটা শিখা আমার কপালের মাঝখানে, ঠিক সামনে, খুব স্থির। মিনিট খানেক ছিল প্রথম দিন। এইভাবে ছেলেবেলাতেই সাধু, সন্ন্যাসী ও যোগ ইত্যাদি ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়ি। বাড়িতে আর মন টেকে না। ঠাকুরমার বাক্স ভেঙে একদিন কিছু টাকা নিয়ে পালিয়ে গেলাম একবারে সোজা কাশিতে। একদিন অহল্যাবাইয়ের ঘাটে বসে আছি, সন্ধ্যা তখন উত্তীর্ণ হয়নি। মন্দিরে মন্দিরে আরতি চলছে। এমন সময় একজন লম্বা চওড়া চেহারার সাধুকে খড়ম পায়ে দিয়ে কমণ্ডলু হাতে ঘাটের পৈঠায় নামতে দেখলাম। তার সারা দেহে এমন কিছু একটা ছিল যা আমাকে আর অন্যদিকে ফেরাতে দিল না। সাধু তো কতই দেখি, চুপ করে আছি। সাধু বাবাজি জল ভরে বইটা বেয়ে উঠতে উঠতে হঠাৎ আমার দিকে খাসা গলায় বললেন, বাবাজির বাড়ি কোথায়? আমি বললাম,
বাঁকুড়া জেলায় মালিয়ারা, রুদ্রপুর। সাধু থমকে দাঁড়ালেন, বললেন, মালিয়ারা, রুদ্রপুর? রুদ্রপুরে রামরূপ সান্যালের নাম শুনেছ? তাদের বংশে এখন কে আছে? আমাদের গ্রামে সান্যালেরা একসময় খুব অবস্থাপন্ন ছিল। খুব বড় বাড়ি ঘর, দরজায় হাতি বাঁধা থাকতো শুনেছি। কিন্তু এখন তাদের অবস্থা খুব খারাপ। কিন্তু রামরূপ সান্যালের নাম তো কখনো শুনিনি। সন্ন্যাসীকে সম্ভ্রমে সে কথা বলতে তিনি হেসে বললেন, তোমার বয়স আর কতটুকু? তুমি জানবেই বা কি করে? আচ্ছা, খেয়াঘাটের কাছে শিব মন্দিরটা আছে। খেয়াঘাট? রুদ্রপুরের নদীই নেই, মজে গিয়েছে কোন কালে। এখন তার উপর দিয়ে মানুষ গরু হেঁটে যায়। তবু পুরনো নদীর খাতের ধারে একটা বহু প্রাচীন জীর্ণ শিব মন্দির জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে বটে। শুনেছি সান্যালদেরই কোন এক পূর্বপুরুষ ওই শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু এসব কথা ইনি কি করে জানলেন? বিস্ময় সুরে বললাম, আপনি আমাদের গায়ের সব কথাই তো জানেন দেখছি। সন্ন্যাসী মৃদু হেসে বললেন, এমন হাসি শুধু স্নেহময় বৃদ্ধ পিতামহের মুখেই দেখা যায়। তার অতি তরুণ অবোধ পৌত্রে কোনো ছেলে মানুষের কথার জন্য। সত্যি বলছি, সে হাসির স্মৃতি আমি এখনো ভুলতে পারিনি। খুব উঁচু না হলে অমন হাসি মানুষ হাসতে পারে না। তারপর খুব শান্ত সস্নেহিক কৌতুকের সুরে বললেন, বাড়ি থেকে বেরিয়েছিস কেন? ধর্মকর্ম করবি বলে? আমি কিছু উত্তর দেওয়ার আগেই তিনি আবার বললেন, যা, বাড়ি ফিরে যা। সংসার ধর্ম কর গিয়ে। এ পথ তোর নয়, আমার কথা শোন। বললাম, এমন নিষ্ঠুর কথা বলবেন না। কিছু হবে না কেন? আমার সংসারে মন নেই, সংসার ছেড়েই এসেছি। তিনি হেসে বললেন, ওর নাম সংসার ছাড়া নয়। সংসার তুই ছাড়িসনি, ছাড়তে পারবিও না। তুই ছেলে মানুষ, নির্বোধ, বোঝার বয়স এখনো হয়নি। যা, বাড়ি যা। মা বাপের মনে কষ্ট দিস নে। কথা শেষ করে তিনি চলে যাচ্ছেন দেখে আমি বললুম, কিন্তু আমাদের গায়ের কথা কি করে জানলেন বললেন না তো? দয়া করে বলুন। তিনি কোনো কথার উত্তর না দিয়ে জোরে জোরে পা ফেলতে লাগলেন। আমিও নাছুর বান্দা হয়ে পিছু নিলাম। খানিক দূরে গিয়ে তিনি আমাকে দাঁড়িয়ে বললেন, কেন আসছিস? আপনাকে ছাড়বো না। আমি কিচ্ছু চাই না, আপনার সঙ্গ চাই। তিনি সস্নেহে বললেন, আমার সঙ্গে এলে তোর কোনো লাভ হবে না। তোকে সংসার করতেই হবে। তোর সাধ্য নেই অন্য পথে যাওয়ার। চলে যা। তোকে আশীর্বাদ করছি, সংসারে তোর উন্নতি হবে। আর সাহস করলুম না তার অনুসরণ করতে। কি একটা শক্তি আমার ইচ্ছা সত্ত্বেও যেন তার পেছনে পেছনে যেতে আমায় বাধা দিল। দাঁড়িয়ে কিছুক্ষণ পরে সামনের দিকে চেয়ে দেখি তিনি নেই। বুঝতে পারলুম না কোন গলির মধ্যে তিনি ঢুকে পড়েছেন বা কোন দিকে গেলেন। প্রসঙ্গক্রমে বলেনি, দেশে খুব বৃদ্ধ লোকেদের কাছে খোঁজ নিয়েও কামরূপ সান্যালের কোনো হদিশ মেলাতে পারলুম না। সান্যালদের বাড়ির ছেলে ছোকরার দল তো কিছুই বলতে পারে না। এক শরিক জলপাইগুড়িতে কাজ করতেন। তিনি পেনশন নিয়ে শীতকালে আমাদের বাড়ি এলেন। কথায় কথায় তাকে একদিন প্রশ্নটা করাতে তিনি বললেন, দেখ, আমরা ছোটবেলায় জ্যাঠামশাইয়ের কাছে একখানা খাতা দেখেছি। তাতে আমার বংশের অনেক কথাই লেখা ছিল। বড় জ্যাঠামশাইয়ের ওইসব শখ ছিল। অনেক কষ্ট করে নানা জায়গায় হাঁটাহাঁটি করে বংশের পুঁজি জোগাড় করতেন। তার মুখেই শুনেছি 4-5 পুরুষ আগে আমাদের বংশের রামরূপ সান্যাল নদীর ধারে ওই মন্দিরটা প্রতিষ্ঠা করে। রামরূপ সাধক পুরুষ ছিলেন, বিবাহ করেছিলেন
ছেলে মেয়েও হয়েছিল, কিন্তু সংসারে তিনি খুব একটা লিপ্ত ছিলেন না। রামরূপের বড় ভাই ছিলেন রামনিধি। প্রথম যৌবনেই অবিবাহিত অবস্থায় তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন, আর কখনো দেশে ফেরেননি। অন্তত 150 বছর আগের কথা হবে। জিজ্ঞাসা করলুম, ওই মন্দিরটা ওরম মাঠের মধ্যে বেকাপ্পার জায়গায় কেন? তা নয়, ওখানে তখন নদী ছিল, খুব স্রোত ছিল, বড় বড় কিস্তি চলতো। কোনো নৌকা একবার ওই মন্দিরের নিচের ঘাটে মারা পড়ে বলে ওর নাম দেয় লাভাঙর খেয়াঘাট। প্রায় চিৎকার করে বলে উঠলুম, খেয়াঘাট? তিনি অবাক হয়ে আমার দিকে চেয়ে বললেন, হ্যাঁ, জ্যাঠামশাইয়ের মুখে শুনেছি, বাবার মুখেও শুনেছি। তাছাড়া আমাদের পুরনো কাগজপত্রে আছে শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল লাভাঙর খেয়াঘাটের ওপর। কেন বলতো? এসব কথা তোর জানার কি দরকার হলো? বই থই লিখছিস নাকি? ওদের কাছে কোনো কথা বলিনি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো, এবং সেই বিশ্বাস আজও আছে। কাশীর সেই সন্ন্যাসী রামরূপের দাদা রামনিধি নিজেই কোনো অদ্ভুত যৌগিক শক্তির বলে 150 বছর পরেও বেঁচে আছেন। বাড়ি থেকে কিছুদিন পরে আবার সাধু সন্ন্যাসী সন্ধানে বেরোই। বীরভূমের এক গ্রামে শুনলাম সেখানকার শ্মশানে এক পাগলি থাকে। সে আসলে খুব বড় তান্ত্রিক সন্ন্যাসিনী। পাগলির সঙ্গে দেখা করলাম নদীর ধারে শ্মশানে। ছেঁড়া একটা কাঁথা জড়িয়ে পড়ে আছে, যেমন ময়লা কাপড় চোপড় পরনে, তেমনি মলিন জট পাকানো চুল। আমাকে দেখেই সে গেল মহাজোটে। বললে, বেরো এখান থেকে, কে বলেছে তোকে এখানে আসতে? ওর আলু থালু বিকট মলিন চেহারা দেখে মনে যে ভাব এসেছিল সেটাকে অতি কষ্টে চেপে বললাম, মা, আমাকে আপনার শিষ্য করে নিন, অনেক দূর থেকে এসেছি, দয়া করুন আমার উপর। পাগলি চেঁচিয়ে ওঠে, বললে, পালা পালা এখান থেকে, বিপদে পড়বি। আঙুল দিয়ে গ্রামের দিকে দেখিয়ে বললে, যা। নির্জন শ্মশান। ভয় হলো ওর মূর্তি দেখে, কি জানি মারবে টারবে নাকি। পাগল মানুষকে বিশ্বাস নেই। সেদিন চলে এলাম, কিন্তু আবার গেলাম তার পরের দিন। পাগলি বললে, আবার কেন এলি? বললাম, মা, আমাকে দয়া করো। পাগলি বললে, দূর হ, দূর হ, বেরো এখান থেকে। তারপর রেগে আমায় মারলে এক লাথি। বললে, তুই যদি আসিস তবে বিপদে পড়বি, খুব সাবধান। রাত্রে শুয়ে শুয়ে ভাবলাম, না, এখান থেকে চলে যাই, আর এখানে নয়। এ পাগলের পাল্লায় পড়ে প্রাণটা দেখছি যাবে কোন দিন। কিন্তু শেষ রাতে স্বপ্ন দেখলাম পাগলি যেন আমার সামনে এসে দাঁড়িয়েছে। সে চেহারা আর নেই। মৃদু হাসি হাসি মুখে আমায় যেন বললে, লাঠিটা খুব লেগেছে না রে? তা রাগ করিস নে, কাল যাস আমার ওখানে। সকালে উঠেই আবার গেলাম। উমা, স্বপ্ন টপ্ন সব মিথ্যে। পাগলি আমায় দেখে মার মূর্তি হয়ে শ্মশানের একখানা পোড়া কাঠ আমার দিকে ছুঁড়ে মারলে। আমিও তখন মরিয়া হয়েছি। বললাম, তুমি তবে রাতে আমায় বলতে গিয়েছিলে কেন স্বপ্নে? তুমিই তো আসতে বললে, তাই এলাম। পাগলি খিলখিল করে হেসে উঠল। তোকে বলতে গিয়েছিলাম স্বপ্নে, তোর মুন্ডু চিবিয়ে খেতে গিয়েছিলাম। যা, বেরো। কেন জানি না, এই পাগলি আমাকে অদ্ভুতভাবে আকৃষ্ট করছে। আমি বুঝলাম তখনই, সেখানে দাঁড়িয়ে, যে যতই আমাকে বাইরে তাড়িয়ে দেবার ভান করুক, আমার মনে হলো ভেতরে ভেতরে এ আমায় এক অজ্ঞাত শক্তির বলে টানছে। হঠাৎ সে বললে, বই সেখানে। আঙ্গুল তুলে দেখিয়ে দিলে। তার আঙ্গুল তুলে দেখিয়ে দেওয়ার ভঙ্গিটা যেন কোনো রাজা জমিদারের ঘরের কর্ত্রীর মতো। তার সেই হুকুম পালন না করে যে উপায় নেই।
কাজেই বসতে হলো। সে বললে, কেন এখানে এসে বিরক্ত করিস বলতো? তোর দ্বারা কি হবে? কিচ্ছু হবে না। তোর সংসারে এখনো পুরো ভোগ রয়েছে। আচ্ছা, কিছু খাবি? আমার এখানে যখন এসেছিস, তার উপর আবার বামুন, তখন কিছু খাওয়ানো দরকার। বল কি খাবি? পাগলির শক্তি যে কত দূর তা দেখবার জন্য বড় কৌতূহল হলো। এর আগে লোকের মুখে শুনে এসেছি, যা চাওয়া যায় সাধু সন্ন্যাসীরা এনে দিতে পারে। কলকাতায় গন্ধ বাবাজির কাছে খানিকটা দেখেও এসেছি। সে আমার ততটা আশ্চর্য বলে মনে হয়নি। বললাম, খাবো খাবো, অমৃতি, জিলিপি, ক্ষীরের বরফি আর বর্তমান কলা। পাগলি এক আশ্চর্য ব্যাপার করলে। শ্মশানের কতগুলো পোড়া কয়লা পাশেই পড়েছিল, হাতে তুলে নিয়ে বললে, এই নে ক্ষীরের বরফি। আমি তো অবাক। ইতস্তত করছি দেখে সে পাগলের মতো খিলখিল করে কি একরকম অসম্বন্ধ হাসি হেসে বললে, খা খা, ক্ষীরের বরফি খা। আমার মনে হলো এ তো দেখছি পুরো পাগল, কোনো কাণ্ডজ্ঞান নেই। এর কথায় মরা পোড়ানো কয়লা মুখে দেব, ছি ছি। কিন্তু আমার তখন আর ফেরবার পথ নেই। অনেক দূর এগিয়েছি, দিলাম সেই কয়লা মুখে পুড়ে, যা থাকে কপালে। পরক্ষণেই থু থু করে সে বিশ্রী বিশ্বাস চিতার কয়লার টুকরো মুখ থেকে বার করে ফেলে দিলাম। পাগলি আবার খিলখিল করে উঠল। রাগে দুঃখে আমার চোখে তখন জল এসেছে। কি বোকামি করেছি এখানে এসে। এ পাগলই, এ পাগল ছাড়া আর কিছু নয়। বদ্ধ উন্মাদ পাড়াগাঁয়ের ভূতেরা সাধু বলে নাম রটিয়েছে। পাগলি হাসি থামিয়ে বিদ্রুপের সুরে বলল, ক্ষীরি, রাবড়ি, বর্তমান কলা, পেটুক কোথাকার, পেটের জন্য এসেছে শ্মশানে আমার কাছে। দূর হ জানোয়ার, দূর হ। আমার ভয়ানক রাগ হলো। অমন নিষ্ঠুর কথা আমায় কখনো কেউ মুখের উপর বলেনি। একটিও কথা না বলে আমি সেখান থেকে উঠে চলে এলাম। বললে বিশ্বাস করবেন না, আবার সেদিন শেষ রাত্রে পাগলিকে স্বপ্নে দেখলাম। আমার শিওরের দিকে দাঁড়িয়ে হাসি মুখে কথা বলছে। রাগ করিস নি, আসিস আজ, রাগ করে নাছি। এখনো পর্যন্ত আমার সন্দেহ হয় পাগলিকে স্বপ্নে দেখেছিলাম না জাগ্রত অবস্থায় দেখেছিলাম। যাই হোক, জেগে উঠে আমার রাগ আর রইল না। পাগলি আমায় জাদু করলে নাকি। গেলাম আবার দুপুরে। এবার কিন্তু তার মূর্তি ভারী প্রসন্ন। বললে, আবার এসেছিস দেখছি। আচ্ছা, নাচর বান্ধা তো তুই। আমি বললাম, কেন বাদর নাচ নাচাচ্ছ আমায় নিয়ে? দিনে অপমান করে বিদায় করে আবার রাতে কি আসতে বলো? এরকম হয়রান করে তোমার লাভ কি? কি পাও তুমি এরকম করে? পাগলি বললে, পারবি তুই? সাহস আছে? তুই যা বলবো তা করবি। আজ রাতে তুই আমায় মেরে ফেল, গলা টিপে মেরে ফেল। তারপর আমার মৃতদেহের উপর বসে তোকে সাধনা করতে হবে। নিয়ম বলে দেব, বাজার থেকে মদ কিনে আয় আর দুটো চাল, ছোলা ভাজা। মাঝে মাঝে আমার মৃতদেহ হা করে বিকট চিৎকার করে উঠবে, তখন আমার মুখে এক ঢোক মদ আর দুটো চাল ভাজা দিবি। ভোর রাত পর্যন্ত এমনি মরার ওপর বসে মন্ত্র জপ করতে হবে। তাতে হয়তো অনেক রকম ভয় পাবি। যারা এসে ভয় দেখাবে তারা কেউ মানুষ নয়, কিন্তু তাদের ভয় করো না। ভয় পেলে সাধারণত মিথ্যে হবেই, প্রাণ পর্যন্ত হারাতে পারে। কেমন, রাজি? ও যে এমন কথা বলবে তা বুঝতে পারিনি। কথা শুনে তো অবাক হয়ে গেলাম। বললাম, সব পারবো, কিন্তু মানুষ খুন আমায় দিয়ে হবে না। আর তুমি বা আমার জন্য মরবে কেন? পাগলি রেগে বললে,
তবে এখানে মরতে এসেছিলি কেন মুখ পোড়া? বেরো বেরো। আরো নানা রকম অশ্লীল গালাগাল দিলে। ওর মুখে কিছু বাঁধে না, মুখ বড় খারাপ। আমি আজকাল ওগুলো আর তত গায়ে মাখিনে, গা সওয়া হয়ে গিয়েছে। বললাম, রাগ করছো কেন? একটা মানুষকে খুন করা কি মুখের কথা? আমি না ভদ্রলোকের ছেলে? পাগলি আবার মুখ বিকৃত করে বলল, ভদ্রলোকের ছেলে? ভদ্রলোকের ছেলে তবে এপাতে এসেছিস কেন রে? কাঠের মরা চঞ্চমঞ্চে সাজানা ভদ্রলোকের ছেলের কাজ নয়। জাগিয়ে কামিজ পরে হোসের চাকরি কর গিয়ে, বেরো। বললাম, তুমি শুধু রাগই করো, পুলিশের হাঙ্গামার কথাটা তো ভাবছো না। আমি যখন ফাঁসি যাব তখন ঠেকাবে কে? মনে মনে আবার সন্দেহ হলো, না না, এ নিতান্তই পাগল, বদ্ধ উন্মাদ। এর কাছে এসে শুধু এতদিন সময় নষ্ট করেছি ছাড়া আর কিচ্ছু না। তখনই মনে পড়ল পাগলির মুখে শুদ্ধ সংস্কৃত শ্লোক শুনেছি, তন্ত্রের কথা শুনেছি। সময় সময় সত্যি এমন কথা বলে যে ওকে বিদুষী বলে মনে হয়। সেই দিন থেকে পাগলি আমার উপর প্রসন্ন হলো। বিকেলে যখন গেলাম তখন আপনিই ডেকে বললে, আমার রাগ হলে আর জ্ঞান থাকে না। তোকেও বেলা গালাগালি দিয়েছি, কিছু মনে করিস না। ভালোই হয়েছে তুই সাধনা করতে চাসনি। ওসব নিম্নতন্ত্রের সাধনা ওতে মানুষের কতকগুলি শক্তি লাভ হয়, তাছাড়া আর কিছু হয় না। বললাম, কিভাবে শক্তি লাভ হয়? পাগলি বললে, পৃথিবীতে নানা রকমের জীব আছে, তাদের চোখে দেখতে পাওয়া যায় না। মানুষ মরে দেহ শূন্য হলে চোখে দেখা যায় না, আমরা তাদের বলি ভূত। এছাড়া আরো অনেক রকম প্রাণী আছে, তাদের বুদ্ধি মানুষের চেয়ে কম কিন্তু শক্তি বেশি। এদেরও দেখা যায় না। তন্ত্রে এদের ডাকিনী শাখিনী এইসব নাম বলা হয়। এরা কখনো মানুষ ছিল না, মানুষ মরে যেখানে যায় এরা সেখানকার প্রাণী। মুসলমান ফকিরেরা এদের জিন বলে। এদের মধ্যে ভালো মন্দ দুই আছে। তন্ত্র সাধনার বলে এদের বশ করা যায়, তখন যা বলা যায় এরা তাই করে। করতেই হবে, না করে উপায় নেই। কিন্তু এদের নিয়ে খেলা করা বিপদ। অসাবধান তুমি যদি হয়েছ, তোমাকে মেরে ফেলতে পারে। অবাক হয়ে ওর কথা শুনছিলাম। এসব কথা আর কখনো শুনিনি। এর মতো পাগলের মুখেই এ কথা সাজে। আর যেখানে বসে শুনছি তার পারিপার্শ্বিক অবস্থাও এ কথার উপযুক্ত বটে। গ্রাম শ্মশান, একটা বড় তেঁতুল গাছ, আর একদিকে কতকগুলো শিমুল গাছ। 2-4 দিন আগের একটা চিতার কাঠকয়লা আর একটা কলসি জলের ধারে পড়ে রয়েছে। কোনো দিকে লোকজন নেই। অজ্ঞাতসারে আমার গা যেন শিউরে উঠল। পাগলি তখনও বলে যাচ্ছে অনেক সব কথা, অদ্ভুত ধরনের সব কথা। এক ধরনের অপদেবতা আছে, তন্ত্রে এদের বলে হাকিনী। তারা অতি ভয়ানক জীব, বুদ্ধি মানুষের চেয়ে অনেক কম। দয়ামা বলে পদার্থ নেই তাদের। পশুর মতো মন, তাদের ক্ষমতা সবচেয়ে বেশি। এরা যেন পেতলোকের বাঘ ভাল্লুক। ওদের দিয়ে কাজ বেশি হয় বলেই যাদের বেশি দুঃসাহস, এমন তান্ত্রিকেরা হাকিনী মঞ্চে সিদ্ধ হবার সাধনা করে। বলে খুবই ভালো, কিন্তু বিপদের ভয়ও পদে পদে। তাদের নিয়ে যখন তখন খেলা করতে নেই, তাই তোকে বারণ করি। তুই বুঝিস নে, তাই রাগ করিস। কৌতূহল আর সংবরণ করতে না পেরে জিজ্ঞেস করলাম, তুমি তাহলে হাকিনী মন্ত্রে সিদ্ধ না? পাগলি চুপ করে রইল। আমি তাকে আর প্রশ্ন করলাম না। বুঝলাম পাগলি এ কথা কিছুতেই বলবে না। কিন্তু এ বিষয়ে আমার কোনো সন্দেহ রইল না। পরের দিন গ্রামের লোক আমাকে পাগলি সম্বন্ধে অনেক কথা বললে
আপনি ওখানে যাবেন না অত ঘন ঘন। পাগলি ভয়ানক মানুষ, ওর মধ্যে এমন শক্তি আছে আপনার একেবারে সর্বনাশ করে দিতে পারে। ওকে বেশি ঘাটাবেন না মশাই, গায়ের লোকও ওর কাছে ঘেঁষে না। বিদেশি লোক আপনি মশাই, মারা পড়বেন শেষে। মনে ভাবলাম কি আমার করবে, যা করবার তা তো করেই দিয়েছে। তার কাছে না গিয়ে থাকার শক্তি আমার আর নেই। তারপরে একদিন যা হলো বিশ্বাস করবেন না। একদিন সন্ধ্যের পরে পাগলির কাছে গিয়েছি, কিন্তু এমনভাবে গিয়েছি যাতে পাগলি টের না পায়। পাগলির সেই বটতলায় গিয়ে হঠাৎ অবাক হয়ে দাঁড়িয়ে পড়লাম। বটতলায় পাগলি বসে নেই, তার বদলে একটি ষোড়শী বালিকা গাছের গুঁড়িতে ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে রয়েছে। চোখের ভুল নয় মশাই, আমার তখন কাঁচা বয়স, চোখে ঝাপসা দেখবার কথা নয়, স্পষ্ট দেখলাম। ভাবলাম তাই তো, এ আবার কে এলো? যাবো কি যাবো না ভেবে পেলাম না। তাও দু পায়ে গিয়ে সংকোচের সঙ্গে জিজ্ঞেস করলাম, মা মা তিনি কোথায় গেলেন? মেয়েটি হেসে বললে, কে? সেই তিনি যে এখানে থাকতেন। মেয়েটি খিলখিল করে হেসে বলল, মরণ, কে তার নামটাই বল না, নাম বলতে লজ্জা হচ্ছে নাকি? আমি চমকে উঠলাম। সেই পাগলিই তো, সেই হাসি, সেই কথা বলবার ভঙ্গি। এই ষোড়শী বালিকার মধ্যে সেই পাগলি রয়েছে লুকিয়ে। সে এক অদ্ভুত আকৃতি, ভেতরে সেই পরিচিতা পাগলি আর বাইরে এক অপরিচিতা রূপসী ষোড়শী বালিকা। মেয়েটি হেসে ঢলে পড়ে আর কি, বললে, এসো না, বসো না এসে পাশে, লজ্জা কি? আহা, আরো তো লজ্জার দরকার নেই, এসো। হঠাৎ আমার বড় ভয় হলো। মেয়েটির রকম সকম আমার ভালো বলে মনে হলো না। তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস হলো এ পাগলি আমায় কোনো বিপদে ফেলবার চেষ্টায় আছে। ফিরে চলে যাচ্ছে এমন সময় পরিচিত কণ্ঠের ডাক শুনে থমকে দাঁড়ালাম। দেখি বটতলায় পাগলি বসে আছে, আর কেউ কোথাও নেই। আমার তখনও ভয় যায়নি। ভাবলাম আজ আর কিছুতেই এখানে থাকবো না, আজ ফিরে যাই। পাগলি বললে, এসে বস। বললাম, তুমি ওরম ছোট মেয়ে সেজেছিলে কেন? তোমার মতলবখানা কি? পাগলি বললে, মরণ, ঘাটের মরা আবল তাবল বকছে। বললাম, না সত্যি কথা বলছি, আমায় কোনো ভয় দেখিও না, যখন তোমায় মা বলে ডেকেছি। পাগলি বললে, শোন তবে, তুই সেরকম নোস, পঞ্চের সাধনা তোকে দিয়ে হবে না, অত সাধু সেজে থাকবার কাজ নয়। থাক, তোকে দুই একটা কিছু শিখিয়ে দেবো, তাতেই তুই করে খেতে পারবি। একটা মরা চাই, আসবে শিগগিরই, অনেক মরা এই ঘাটেই আসবে। ততদিন অপেক্ষা কর, যা করে দেবো তা করবি। রাজি আছিস? সব সাধনা ভিন্ন, কিছু হবে না। তখন আমি মরিয়া হয়ে উঠেছি। আমি ভীতু লোক ছিলাম না কোনো কালেই, তবু কখনো মরার উপর বসে সাধনা করব এই কল্পনা করিনি। কিন্তু রাজি হলাম পাগলির প্রস্তাবে। বললাম, বেশ, তুমি যা বলবে তাই করব, কিন্তু পুলিশের হাঙ্গামার মধ্যে যেন না পড়ি, আর সবটাতেই আমি রাজি আছি। একদিন সন্ধ্যের কিছু আগে গিয়েছি, সেদিন দেখলাম পাগলির ভাবটা কেমন কেমন। ও আমায় বললে, একটা মরা পাওয়া গিয়েছে, চুপি চুপি এসো। জলের ধারে বড় একটা পাকুড় গাছের শিকড় জলের মধ্যে অনেকখানি নেমে গিয়েছে। সেই জড়ানো পাকানো জলমগ্ন শিকড়ের মধ্যে একটা 16-17 বছরের মেয়ের মরা বেঁধে আছে। কোনো ঘাট থেকে ভেসে এসেছে বোধ হয়। ও বললে, তোর মরাটা সে করবে, নেমে যা, জলের মধ্যে মরা হালকা হবে, ওকে তুলে শিখরে রেখে দে,
ভেসে না যায়। তখন কি করছি জ্ঞান ছিল না। মরার পরনে তখনও কাপড়, সেই কাপড় জড়িয়ে গিয়েছে শিকড়ের মধ্যে। আমাকে বিশেষ বেগ পেতে হলো না, অল্প চেষ্টাতেই সেটা টেনে তুলে ফেললাম। পাগলি বললে, মরার উপর বসে তোকে সাধনা করতে হবে। ভয় পাবি নে তো? ভয় পেয়েছো? মরেছো। আমি হঠাৎ আশ্চর্য হয়ে চিৎকার করে উঠলাম। মরার মুখ তখন আমার নজরে পড়েছে। সেদিনকার সেই ষোড়শী বালিকা, অবিকল সেই মুখ, সেই চোখ, কোনো তফাৎ নেই। পাগলি বললে, ওরে আপদ, চেঁচিয়ে মরছিস কেন? আমার মাথার মধ্যে কেমন গোলমাল হয়ে গিয়েছে তখন। পাগলিকে দেখে তখন আমার অত্যন্ত ভয় হলো। মনে ভাবলাম, এ অতি ভয়ানক লোক দেখছি, গায়ের লোক ঠিকই বলে তাহলে। কিন্তু ফিরবার পথ তখন আমার বন্ধ। পাগলি আমায় যা যা করতে বললে, সন্ধ্যে থেকে আমাকে তাই করতে হলো। সব সাধনার অনুষ্ঠান সম্বন্ধে সব কথা তোমায় বলবার নয়। সন্ধ্যের পর থেকেই আমি সবের উপর আসন করে বসলাম। পাগলি একটা অর্থশূন্য মন্ত্র আমাকে বললে, যেটা জপ করতে হবে অনবরত। আমার বিশ্বাস হয়নি যে এতে কিছু হয়। রাত্রি দুপুর হলো ক্রমে। নির্জন শ্মশান, কেউ কোনো দিকে নেই। নিরন্ধ অন্ধকার দিক বিদিক লুকিয়েছে। পাগলি যে কোথায় গেল তাও আমি আর দেখিনি। হঠাৎ এক পাল শেয়াল ডেকে উঠল নদীর ধারে একটা কষার ঝোপের আড়ালে। শেয়ালের ডাক তো কতই শুনি, কিন্তু সেই ভয়ানক শ্মশানে একটা টাটকা মরার উপর বসে সেই শিয়ালের ডাকে আমার সর্বাঙ্গ শিউরে উঠল। ঠিক সঙ্গে সঙ্গে একটা ব্যাপার ঘটল। বিশ্বাস করা না করা তোমার ইচ্ছে, কিন্তু তোমার কাছে মিথ্যে বলে আমার কোনো স্বার্থ নেই। আমি তারানাথ জ্যোতিষী, বুঝি কেবল পয়সা। তুমি আমাকে এক পয়সাও দেবে না, সুতরাং তোমার কাছে মিথ্যা বলতে যাব কেন? শিয়াল ডাকার সঙ্গে আমার মনে হলো শ্মশানের নিচে নদী জল থেকে দলে দলে সব বউ মানুষেরা উঠে আসছে। অল্প বয়সী বউ, মুখে ঘুমটা টানা, জল থেকে উঠে এলো, অথচ কাপড় ভিজে নয় কারো। দলে দলে, একটা, দুটো, 5টা, 10টা, 20টা। তারপর সকলে এসে আমায় ঘিরে দাঁড়ালো। আমি এক মনে মন্ত্র জপ করছি, ভাবছি যা হয় হবে। একটু পরে ভালো করে চাইতে গিয়ে দেখি আমার চারপাশে একটাও বউ নয়, সব কররা পাখি। বীরভূমে নদীর চরে যথেষ্ট হয়, দুপায়ে গম্ভীরভাবে হাঁটে, ঠিক যেন মানুষের মতো। এক মুহূর্তে মনটা হালকা হয়ে গেল। তাই বলো, হরি হরি, পাখি। চিন্তাটা আমার সম্পূর্ণ শেষ হয়নি। পরক্ষণে আমার চারপাশে মেয়ে গলায় কারা খিলখিল করে হেসে উঠল। হাসির শব্দে আমার গায়ে রক্ত আরো হিম হয়ে জমে গেল। চেয়ে দেখি, তখন একটাও পাখি নয়, সবাই অল্প বয়সী বউ। তারা তখন সবাই একযোগে ঘোমটা তুলে আমার দিকে চেয়ে আছে, আর তাদের চারিদিকে সেই বড় মাঠের যেদিকে তাকাই অসংখ্য নরকঙ্কাল দূরে নিকটে ডাইনে বাঁয়ে অন্ধকারের মধ্যে সাদা সাদা দাঁড়িয়ে আছে। কত কালের পুরনো জীর্ণ হাড়ের কঙ্কাল। তাদের অনেকগুলোর হাতের সব আঙুল নেই। অনেকগুলোর হাড় রোদে জ্বলে চটা হয়ে ক্ষয়ে গিয়েছে। কোনোটার মাথার খুলি ফুটো, কোনোটার পায়ের নড়ির হাড় ভেঙে বেঁকে গেছে। তাদের মুখও নানা দিকে ফেরানো। দাঁড়াবার ভঙ্গি দেখে মনে হয় কেউ যেন তাদের বহু যত্নে তুলে ধরে দাঁড় করিয়ে রেখেছে। কঙ্কালের আড়ালে পেছন থেকে যে লোকটা এদের খাড়া করে রেখেছে, সে যেই ছেড়ে দেবে অমনি কঙ্কালগুলো হুড়মুড় করে ভেঙে পড়ে গিয়ে জীর্ণ ভাঙাচোরা তোবড়ানো নোনা ধরা হাড়ের ডাসি স্তূপাকার হয়ে উঠবে।
অথচ তারা যেন সবাই সজীব, যেন আমাকেই পাহারা দিচ্ছে। আমি যেন প্রাণ নিয়ে শ্মশান থেকে পালাতে না পারি। হাড়ের হাত বাড়িয়ে একযোগে সবাই যেন আমায় গলা টিপে মারবার জন্য অপেক্ষায় আছে। উঠে সোজা দৌড় দেব ভাবছি, এমন সময় দেখি আমার সামনে এক অতি রূপসী বালিকা আমার পথ আগলে হাসি মুখে দাঁড়িয়ে। এ আবার কে? যা হোক, সব রকম ব্যাপারের জন্য আজ প্রস্তুত না হয়ে আমি সব সাধনা করতে নামিনি। আমি কিছু বলবার আগেই মেয়েটি হেসে হেসে বলল, আমি ষোড়শী, মহাবিদ্যাদের মধ্যে শ্রেষ্ঠ। আমায় তোমার পছন্দ হয় না? মহাবিদ্যা টহাবিদ্যার নাম শুনেছিলাম বটে পাগলির কাছে, কিন্তু তাদের তো শুনেছি অনেক সাধনা করেও দেখা মেলে না। আর এত সহজে ইনি? বললাম, আমার মহা সৌভাগ্য যে আপনি এসেছেন, আমার জীবন ধন্য হলো। মেয়েটি বলল, তবে তুমি মহাডামরি সাধনা করছো কেন? আগে আমি তো জানি নে কোন সাধনা কিরকম। পাগলি আমায় যেমন বলে দিয়েছে তেমনি করছি। বেশ, মহাডামরি সাধনা তুমি ছাড়ো, ও মন্ত্র জপ করো না। যখন দেখা দিয়েছি তখন তোমার আর কিছুতে দরকার নেই। তুমি মহাডামরি ভৈরবীকে দেখোনি? অতি বিকট তার চেহারা, তুমি ভয় পাবে। ছেড়ে দাও মন্ত্র। সাহসে ভর করে বললাম, সাধনা করে আপনাদের আনতে হয় শুনেছি, আপনি এত সহজে আমাকে দেখা দিলেন কেন? তোমার সন্দেহ হচ্ছে? আমার মনে হলো এ মুখ আমি আগে কোথাও দেখেছি, কিন্তু তখন আমার মাথার সব গোলমেল হয়ে গিয়েছে, কিছু ঠিক করতে পারলাম না। বললাম, সন্দেহ নয়, আমি বড়ই আশ্চর্য হয়ে গিয়েছি। আমি কিছুই জানি না যে কে আপনারা। যদি যদি অপরাধ করি মাফ করুন, কিন্তু কথাটা যদি জবাব পেতাম তো। বালিকা বললে, মহাডামরিকে চেনো না? আমাকেও চেনো না? তাহলে আর চিনে কাজ নেই। কথাটা ভালো বুঝতে পারলাম না, ভয়ে ভয়ে বললাম, তবে আমি কি খুবই পাষণ্ড? বালিকা খিলখিল করে হেসে উঠল, বললে, তোমার বেলা এসেছে সম্প্রদায় রক্ষার জন্য, অত ভয় কিসে? আমি না তোকে লাথি মেরেছি, শ্মশানের পোড়া কাঠ ছুঁড়ে মেরেছি, তোকে পরীক্ষা না করে কি সাধনার নিয়ম বলে দিয়েছি তোকে? আমি ভয়ানক আশ্চর্য হয়ে গিয়েছি। বলে কি ও? মেয়েটি আবার বলল, কিন্তু মহাডামরির বড় ভীষণ রূপ, তোর যেমন ভয় সে তুই পারবি না, ও ছেড়ে দে। আপনি যখন বললেন তাই দিলাম, না হয়। ঠিক কথা দিলি? দিলাম। এই সময় যে সব দেহের উপর বসে আছি তার থেকে আমার নজর পড়ল। পড়তেই ভয় ও বিস্ময়ে আমার সর্বশরীর কেমন হয়ে গেল। সব দেহের সঙ্গে সম্মুখে ষোড়শী রূপসীর চেহারার কোনো তফাৎ নেই, একই মুখ, একই রং, একই বয়স। বালিকা ব্যঙ্গের হাসি এসে বলল, যে দেখছিস কি? আমি কথার কোনো উত্তর দিলাম না। কিছুক্ষণ থেকে একটা সন্দেহ আমার মনে ঘনিয়ে এসেছিল, সেটা মুখেই প্রকাশ করে বললাম, কে আপনি? আপনি কি সেই শ্মশানের পাগলি নাকি? একটা বিকট বিদ্রুপের হাসিতে রাত্রির অন্ধকার চিড়ে ফেড়ে চৌচির হয়ে গেল। সঙ্গে সঙ্গে মাঠময় নরকঙ্কাল হাড়ের হাতে তালি দিতে দিতে এঁকে বেঁকে উত্তম নৃত্য শুরু করলে। আর অমনি সেগুলো নাচের বেগে ভেঙে ভেঙে পড়তে থাকলো। কোনো কঙ্কালের হাত খসে গেল, কোনোটার মেরুদণ্ড, কোনোটার কপালের হাড়, কোনোটার বুকের পাজরাগুলো। তবু তাদের নৃত্য সমানেই চলছে। এদিকে হাড়ের রাশি উঁচু হয়ে উঠল, আর হাড়ে হাড় লেগেছে কি বিভৎস ঠক ঠক শব্দ। হঠাৎ আকাশের এক প্রান্ত যেন জড়িয়ে ঘুটিয়ে গেল কাগজের মতো, আর সেই ছিদ্র পথে যেন এক বিকট নারী উন্মাদিনীর মতো আলু তালু বেশে নেমে আসতে দেখলাম
সঙ্গে সঙ্গে চারপাশের বনের শিয়ালের দল আবার ডেকে উঠল। বিশ্রী মরা পচার দুর্গন্ধ চারিদিকে পূর্ণ হলো। পেছনের আকাশটা আগুনের মতো রাঙা মেঘে ছুঁয়ে গেল। তার নিচে চিল শকুনি উঠছে গভীর রাতে। শিয়ালের চিৎকার ও নরকঙ্কালের ঠোকাঠুকি শব্দ ছাড়া সেই ভয়ানক রাতে বাকি সব জগৎ নিস্তব্ধ, সৃষ্টি নিঝুম। আমার গা শিউরে উঠলো আতঙ্কে। পিশাচিটা আমার দিকে যেন ছুটে আসছে। তার আগুনের ভাটার মতো জ্বলন্ত দু চোখ, ঘৃণা, নিষ্ঠুরতা ও বিদ্রুপ মেশানো। সে কি ভীষণ ক্রূর দৃষ্টি! সে প্রতিগন্ধ, সে শিয়ালের ডাক, সে আগুন রাঙা মেঘের সঙ্গে পিশাচি সেই দৃষ্টিটা মিশে গিয়েছে একই উদ্দেশ্যে। সকলেই তারা আমায় নিষ্ঠুরভাবে হত্যা করতে চায়। যে সবটার উপর বসে আছি সে সবটা চিৎকার করে কেঁদে ফেললে। আমায় উদ্ধার কর, রোজ রাত্রে এমনই হয়। আমায় খুন করে মেরে ফেলেছে বলে আমার গতি হয়নি। আমায় উদ্ধার কর। কতকাল আছে এই শ্মশানে? 56 বছর। কাকেই বা বলি, কেউ দেখে না। ভয় দিশাহারা হয়ে আমি আসন ছেড়ে উঠে দৌড় দিলাম। তখন পুবে ফর্সা হয়ে এসেছে। বোধ হয় অজ্ঞান হয়ে পড়েছিলাম। জ্ঞান হলে চেয়ে দেখি আমার সামনে সেই পাগলি বসে মৃদু মৃদু ব্যঙ্গের হাসি হাসছে। সেই বটতলায় আমি আর পাগলি দুজনে। পাগলি বললে, যা, তোর দৌড় বোঝা গিয়েছে। আসন ছেড়ে পালিয়েছিলি না? আমার শরীর তখনও ঝিমঝিম করছে। বললুম, কিন্তু আমি ওদের দেখেছি। তুমি যে ষোড়শী মহাবিদ্যার কথা বলতে, তিনি এসেছিলেন। পাগলি মুখ টিপে হেসে বললে, তাই তুই ষোড়শীর রূপ থেকে মন্ত্র জপ ছেড়ে দিলি? দূর, ওসব হাকিনীদের মায়া, ওরা সাধনায় বাধা। তুই ষোড়শীকে চিনিস না। শ্রী ষোড়শী সাক্ষাৎ ব্রহ্মশক্তি। উচ্চতন্ত্রের সাধনার ভিন্ন তিনি প্রকট হন না। তুই তা জানিস কি? ওসব মায়া। আমি সন্দিগ্ধ সুরে বললাম, তিনি অনেক কথা বলছিলেন যে। আরো এক বিকট মূর্তি, পিশাচির মতো চেহারা নারী মূর্তি আমি দেখেছি। আমার মাথার ঠিক ছিল না। তারপরই মনে পড়ল, পাগলির কথাও কি একটা তার সঙ্গে যেন হয়েছিল। কি সেটা? পাগলি বলল, তোর ভাগ্য ভালো, শেষকালে যে বিকট মূর্তি মেয়ে দেখেছিস তিনি মহাজামরে মহাভৈরবী। তুই তার তেজ সহ্য করতে পারলি না, আসন ছেড়ে ভাগলি কেন? তারপরে সে হঠাৎ হি হি করে হেসে উঠে বলল, মুখ পোড়া বাদর কথাকার, উনি দেখা পাবেন ভৈরবীদের। আমি যাদের নাম মুখে আনতে সাহস করি নে, হাকিনেদের নিয়ে কারবার করি, ওরে অলপ্পে তোকে ভেলকি দেখিয়েছি। তুই তো সব সময় আমার সামনে বসে আছিস বটতলায়। কোথায় গিয়েছিলি তুই? সকাল কোথায়? এখন যে সারা রাত সাধনা করে আসন ছেড়ে এলি, এই তো সবে সন্ধে। আবার চমক ভাঙলো। পাগলি কি ভয়ানক লোক! সত্যি তো, সবে মাত্র সন্ধ্যা। সন্ধে হয় হয়। আমার সব কথা মনে পড়ল। এসেছি ঠিক বিকেল 6টায়। আষাঢ় মাসের দীর্ঘ বেলা। মরা ডাঙায় তোলা সব সাধনা, নরকঙ্কাল, উড়ন্ত চিল শকুনি ঝাঁক, সব আমার ভ্রম। হতভম্বের মতো বললাম, কেন এমন ভোলালে? কেন এরকম মিথ্যে ভয় দেখালে? পাগলি বললে, তোকে বাজিয়ে নিচ্ছিলাম। তোর মধ্যে সে জিনিস নেই। তোর কর্ম নয় তন্ত্রের সাধনা। তুই আর কোনোদিনও এখানে আসবার চেষ্টা করবি নে, এলেও আর দেখা পাবি নে। বললাম, একটা কথার শুধু উত্তর দাও। তুমি তো অসাধারণ শক্তি ধরো, তুমি ভেলকি নিয়ে থাকো কেন? উচ্চতন্ত্রের সাধনা করো না কেন? পাগলি এবার একটু গম্ভীর হলো। বললে, তুই সে বুঝবি নে। মহাষোড়শী, মহাজামরী, ত্রিপুরা এরা মহাবিদ্যা, ব্রহ্মশক্তির নারী রূপ।
এদের সাধনা এক জন্মে হয় না। আমার পূর্বজন্ম এমনি কেটেছে, এ জন্মও গেল, গুরুর দেখা পেলাম না। যা তুই ভাব, তোর সঙ্গে এসব বকে কি করব? তোকে কিছু শক্তি দিলাম, তবে রাখতে পারবি না বেশি দিন। যা পালা। চলে এলাম। সে আজ 40 বছরের কথা। আর যায়নি, ভয়েই যায়নি। পাগলির দেখাও পাইনি আর কোনোদিন। তখন আমি চিনতাম না, বয়স ছিল কম। এখন আমার মনে হয় যে পাগলি সাধারণ মানবী নয়। সংসারের কেউ ছিল না। লোকচক্ষুর আড়ালে থাকবার জন্য পাগল সেজে যেন যে চিরজন্ম শ্মশানে মশানে ঘুরে বেড়াতো, কে জানে। তুমি আমি সামান্য মানুষে তার কি বুঝবে? যাক, সেসব কথা এখন থাক। শক্তি পাগলি দিয়েছিল, কিন্তু আমি রাখতে পারিনি। ঠিকই বলেছিল, আমার মনে অর্থের লালসা ছিল, তাতেই গেল। কেবল চন্দ্র দর্শন এখনো করতে পারি। তুমি চন্দ্র দর্শন করতে চাও? এসো, চিনিয়ে দেব 2 হাতের বুড়ো আঙ্গুল আমি দিয়ে। দেখলাম যতক্ষণ এখানে আছি তানাতের বকুনি থামবে না। উঠে পড়লাম। বেলা 12টা বাজে। আপাতত চন্দ্রদর্শনের থেকে গুরুতর কাজ বাকি। তানাতের কথা বিশ্বাস করছি কিনা জিজ্ঞাসা করছেন, এটার আমি কোনো জবাব দেব না।